যেহেতু আপনি দেখতে আসছেন তার মানে থাম্বনেলটা দেখে মনে হয়েছে যে আপনার আসলে ইংলিশ ইমপ্রুভ করা দরকার এবং আপনার ইফোর্ট দেওয়ার ইচ্ছা নাই। তাই ইফোর্টলেস কিভাবে ইংলিশ ইমপ্রুভ করা যায় সেটা জানার জন্যই আসছেন। তো ফার্স্টলি কেন ইংলিশ ইমপ্রুভ করা দরকার সেটা নিয়ে একটু বলা দরকার। আসলে খুব একটা বলা দরকার নাই। চাকরি পাওয়ার জন্য দরকার, চাকরিতে প্রমোশনের জন্য দরকার, আইএলটিএস টোয়েফলে ভালো স্কোরের জন্য দরকার, বিদেশে বিদেশে যাওয়ার জন্য যেগুলোতে ভালো স্কোর লাগে। তো সেগুলোর জন্য মনে হয়েছে আচ্ছা ইংলিশটা ইমপ্রুভ করা দরকার। তাহলে ইংলিশে কী কী ইমপ্রুভ করা লাগবে? আসলে ইংলিশ ইমপ্রুভ করার জন্য যদি কারো প্ল্যান থাকে, তার প্ল্যানে আসলে চারটা জিনিসই থাকবে: লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। তো এটা সবসময় এই সিরিয়ালেই বলা হয়। এই সিরিয়ালে এই কারণে বলা হয় কারণ হচ্ছে আমরা আগে কোনো ভাষা শেখার সময় আগে শুনি, তারপরে সেটা বলি, তারপরে সেটা নিয়ে বইটই পড়ি, তারপরে সেটা নিয়ে লেখালেখি করি। কিন্তু যেটা হয়েছে আমাদের, আমরা ক্লাস 1 থেকে 12 পর্যন্ত ইংলিশ পড়ছি। সেই ক্ষেত্রে কি হয়েছে, আমরা সেই ক্ষেত্রে আমরা ইংলিশ পড়ছি আর ইংলিশ লিখছি। আমরা কিন্তু ইংলিশে কিছু স্পোকেন ইংলিশের কিচ্ছু ছিল না কখনো। আর লিসেনিং ইংলিশ, তো ইংলিশ ক্লাসেও তো টিচাররা বাংলায় বাংলায় পড়াইতো যে হ্যাঁ গ্রামারের এই রুলস। সব গ্রামারের এত রুলস টুলস দিয়ে আসলে ইংলিশ শেখা যায় না, এটা হচ্ছে ফার্স্ট কথা। তো তারপরে দেখা যায় ইউনিভার্সিটি লেভেলে আমরা ইংলিশ কি করি, ইংলিশে বই পড়তেছি, ইংলিশে লিখতেছি। তখন গ্রামারের অবস্থা খুব খারাপ হয়ে যায়। মানে বুয়েটের একজন প্রফেসর, 2 বছর আগে স্যারের সাথে কথা হচ্ছিল, তো স্যার বলছিলেন যে এইসব লাইক টোয়েফল আইএলটিএস দেওয়ার আগে রাইটিংটার প্রিপারেশন ভালো মতো নিতে, কারণ হচ্ছে ইংলিশের রাইটিংয়ের অবস্থা আসলে খারাপ হয়ে যায় যদিও আমরা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করি। কারণ সেখানে তো আর গ্রামার নিয়ে চিন্তা করে না, ওয়ার্ডের মানে লাইনটা বুঝলেই হইলো। যে ইউনিভার্সিটি লেভেলে জাস্ট লাইন বুঝলেই হয়ে যায়। আর স্কুল কলেজ আমরা পার করে আসছি, তো সব জায়গায় তো ইংলিশ অনেক কিছুই পড়ে আসছি। তারপরে ইংলিশ ইমপ্রুভ না হওয়ার একটা কারণ হচ্ছে ইংলিশে আমরা হ্যাবিচুয়েটেড না। এখন ইংলিশে হ্যাবিচুয়েটেড হওয়ার জন্য সেটা ইফোর্ট দেওয়া লাগবে, অ্যান্ড সেই ইফোর্টটা আসলে হয়তো দেওয়ার ইচ্ছা নাই। তো ইফোর্ট না দেওয়ার ইচ্ছা থাকলে যেভাবে ইমপ্রুভ করা যায় সেটা নিয়ে এখন কথা বলবো। তো ফার্স্ট হচ্ছে লিসেনিং। আচ্ছা, লিসেনিংয়ে ইমপ্রুভ করার জন্য যেটা করা লাগবে সেটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাক্টিভ লিসেনিং। মানে জাস্ট হালকা, মানে একটা অডিও ছেড়ে রাখলাম, ব্যাকগ্রাউন্ডে চলতেছে, আমি অন্য কোনো কাজ করতেছি, যেরকম আমার এক্সেলে কোনো কাজ আছে, আমি এক্সেলে কাজ করতেছি, আর ওইদিকে সাপোজ ধরলাম ব্যাকগ্রাউন্ডে হচ্ছে একটা লাইক ব্যাকগ্রাউন্ডে পডকাস্ট চলতেছে। এরকম হইলে এটা আসলে খুব একটা লিসেনিং, অ্যাক্টিভ কোনো লিসেনিং হয় না। অ্যাক্টিভ লিসেনিং বলতে বোঝায় যে আমি কথাটা শুনবো, কথাটা কম্প্রিহেন্ড করার ট্রাই করব, অ্যান্ড সেই কথাটা যে শুনতেছি সেই ক্ষেত্রে আমার মনোযোগটা সেটার ক্ষেত্রে থাকবে। যেরকম আইএলটিএস টোয়েফল দুইটার ক্ষেত্রেই লিসেনিং এর ক্ষেত্রে খুবই মনোযোগ দিয়ে শোনা লাগে, কনসেন্ট্রেশন একদম ভালো থাকা লাগে, নাহলে মার্ক অনেক কম আসে। আচ্ছা, তো অ্যাক্টিভ লিসেনিং করার জন্য কি লাগবে? যেই টপিকে আপনার কথা শুনতে ভালো লাগে সেরকম একটা টপিক চুজ করেন। যেরকম আপনার দাবা ভালো লাগে, দাবা নিয়ে পডকাস্ট শুনেন। দাবা ভালো লাগে, গৌতম চেসের ভিডিও দেখেন। আপনার যেই টপিকে ইচ্ছা, যেরকম সাপোজ কেউ যদি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার হয়, তো ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং রিলেটেড ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো শুনতে পারে। ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং পছন্দের বিষয় অনেকেরই হবে না, আমার পছন্দের যদিও, যাই হোক। তো কারো যা শখের বিষয় আছে সেই শখের বিষয় রিলেটেড পডকাস্ট শুনেন। আপনার যদি কোনো পডকাস্ট এমন হয় যে কারো পডকাস্ট শুনতে আপনার ভালো লাগে, বা টেড টকের মোটিভেশনাল স্পিচ শুনতে ভালো লাগে, সেগুলো শুনেন। এবং সেগুলো শোনার সময় অ্যাক্টিভলি শোনার চেষ্টা করেন, তাহলে লিসেনিংটা ইমপ্রুভ হবে। তো এই ইমপ্রুভটা হওয়ারটা কিন্তু মেজারমেন্ট দিতে পারতেছি না যে হ্যাঁ কতটুকু ইমপ্রুভ হবে, বাট ইমপ্রুভ হবে এটা মোটামুটি শিওর, কারণ আপনি ইংলিশ এনভায়রনমেন্টে আছেন। তো আইএলটিএস প্রিপারেশনের সময় যেটা আইএলটিএস অ্যাডভান্টেজের ক্রিস পেল বারবার বলতেন সেটা হচ্ছে যে পরীক্ষার আগে ইংলিশ এনভায়রনমেন্টে ঢুকে যাওয়া। লাইক হ্যাঁ ইংলিশ শুনতেছি, ইংলিশে কথা বলতেছি, ইংলিশে লেখালেখি করতেছি, ইংলিশে পড়তেছি। সো এই এনভায়রনমেন্টে ঢুকে গেলে ইংলিশটা ইমপ্রুভ হয়। আচ্ছা, এরপরে যেটা স্পিকিং ইমপ্রুভ, এটা ইমপ্রুভ করা সবচেয়ে কঠিন, কারণ আমরা কথা তো বলিই না ইংলিশে। তো আমার যেরকম মনে আছে টোয়েফেলের প্রিপারেশন যখন শুরুতে নিতে গেছিলাম, তখন লাইক বলতে বলতে 45 সেকেন্ড একটা কথা বলতে আমি তো 20 সেকেন্ড জাস্ট চুপ যে আমি কি বলবো। বা ইউনিভার্সিটিতে থাকতে একটা ভাইবার সময় বলছিল যে ডেসক্রাইব ইউর সেলফ, লাইক ইংলিশে বলা লাগবে, লাইক আমি কি বলবো কিছুক্ষণ খুঁজে পাইতেছিলাম না। সো স্পোকেন ইংলিশে এই ফ্লুয়েন্সির প্রবলেম থাকাটা খুবই স্বাভাবিক, অনেক বেশি ইনার্শিয়া থাকে। তো সেই ক্ষেত্রে যেটা করা দরকার, নিজে নিজে প্র্যাকটিস করা। নিজে নিজে প্র্যাকটিস করা তো সোজা, তাহলে কি নিয়ে কথা বলবেন? আমি তো বলছি ইফোর্টলেসলি, আপনার তো ইফোর্ট দিতে পারবেন না। আপনার যা নিয়ে কথা বলতে ভালো লাগে তা নিয়ে কথা বলবেন। আচ্ছা, কথা বলার টপিক পাই না, কথা বলার টপিক না পাইলে যেটা করবেন সেটা হচ্ছে আইএলটিএস স্পিকিং পার্ট 1। আইএলটিএস স্পিকিং পার্ট 1 কোয়েশ্চেন সার্চ দিবেন অনলাইনে। সেখানে প্রশ্নগুলো থাকে এরকম যে আপনি কি চাকরি করেন, তারপরে হচ্ছে আপনার ডেইলি লাইফ কেমন, আপনার কি মনে হয় সকালবেলা আপনার কি কফি খেতে ভালো লাগে না চা খেতে ভালো লাগে, বা আপনার কি মনে হয় মানুষের বই পড়া দরকার হার্ড কপি না সফট কপি। এরকম বিভিন্ন সোজা সোজা প্রশ্ন থাকে যেগুলো শুধু আপনার ওপিনিয়ন, আপনি ছাড়া এই ব্যাপারে কেউ কিচ্ছু এত ভালোভাবে কেউ জানে না, মানে আপনার ব্যাপারে আর কে জানবে। সো এই প্রশ্নগুলোর কোনো মুখস্থ আনসার নাই, জাস্ট নর্মাল একটা আনসার হবে। সো সেই আনসারগুলো দিলে কি হবে, সেই আনসারগুলো দিলে ফ্লুয়েন্সি আসবে কথা বলার। এরপরে যেটা যেটা হবে যে বেশি বেশি কথা বললে
তো কথা বলার ক্ষেত্রে পজগুলা কমে যাবে, যেরকম একটু চিন্তা করা লাগে কথা বলার ক্ষেত্রে, যে হ্যাঁ একটা কথা যে বলতেছি একটু তো চিন্তা করতে হবে, সেই পজগুলা কমবে। আরেকটা ব্যাপার যেটা হবে, কথা বললেই শেষ হবে না, কথাটা বলার পরে সেই অডিও রেকর্ডটা শুনতে হবে। সেই অডিও রেকর্ডটা শুনে দেখা যাবে আপনি নিজেই কিছু নর্মাল ভুল ধরতে পারবেন। তখন সেই ভুলগুলো পরে যাতে ঠিক হয় সেটা করার চেষ্টা করবেন। এখানে আমি জাস্ট যেহেতু ইমপ্রুভমেন্টের কথা বলছি, যেখানে এখানে যেহেতু আমি আইএলটিএস টোয়েফল এর প্রিপারেশনের কথা বলছি না, জাস্ট আপনি 10 দিন যদি এটা প্র্যাকটিস করে দেখেন, আচ্ছা প্রতিদিন করা হয়তো কঠিন, আচ্ছা সপ্তাহে 2 দিন করেও যদি আপনি 5 সপ্তাহ পরে দেখেন এবং সব ফার্স্ট সপ্তাহ আর 5 নাম্বার সপ্তাহের অডিও রেকর্ডটা কম্পেয়ার করেন, দেখবেন ভালো রকম পার্থক্য আছে, তার মানে ইমপ্রুভমেন্ট হচ্ছে। আচ্ছা, এরপরে যেটা রিডিংয়ে ইমপ্রুভ করার জন্য যেটা করা লাগবে, স্বাভাবিকভাবে বলতে নিউজ পেপার পড়তে। আপনার নিউজ পেপার পড়তে ভালো লাগে না, নিউজ পেপার পড়ার জন্য আপনি চিন্তা করা লাগবে যে হ্যাঁ আমি এখন নিউজ পেপার পড়বো, ডেইলি স্টার রাখা শুরু করবো, পড়বো। আমি এরকম চেষ্টা করছিলাম, হয় নাই। লাইক হ্যাঁ আমি ইংলিশ ইমপ্রুভ করার জন্য নিউজ পেপার পড়বো, আসলে হয় না। মানে অনেকেরই হয়তো হবে না। ভিডিওটা যারা দেখতেছে তারা যেহেতু ইফোর্ট দেওয়ার ইচ্ছা নাই, তাদের জন্য এটাই বলবো, আপনার যা নিয়ে ভালো লাগে তা নিয়ে পড়াশোনা করেন। আচ্ছা যা নিয়ে ভালো লাগে সেটা নিয়ে তো অনলাইনে বেশি আর্টিকেল পাই না, তাইলে কি করবো? চ্যাট জিপিটি, সেটা নিয়ে চ্যাট জিপিটিকে আর্টিকেল লিখতে বলেন, ডেসক্রিপশন দিয়ে দিবেন যে এত হাজার ওয়ার্ডের লিখতে হবে, এই নিউজ পেপারের মতো করে লিখে দিতে, বা যেই স্টাইলে আপনার পড়ার ইচ্ছা হয় সেই স্টাইলে লিখে দিতে, যা ভালো লাগে। সাপোজ আপনার ফ্যাশন ডিজাইন ভালো লাগে, ফ্যাশন ডিজাইন নিয়ে চ্যাট জিপিটিকে ডিটেলসে লিখতে বলেন, মেকআপ ভালো লাগে, মেকআপ নিয়ে লিখতে বলেন, যা ভালো লাগে সেটা নিয়ে লিখতে বলেন, চ্যাট জিপিটি লিখে দিবে, আপনি সেটা পড়বেন। গ্রামার তো চ্যাট জিপিটি মেনটেন করে লিখবে, চ্যাট জিপিটি যেহেতু লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, সো ল্যাঙ্গুয়েজের ব্যাপারগুলো তো ভালোই করবে। আচ্ছা আমি মনে হয় অনেক স্পিডে কথা বলতেছি, কারো লাগলে আসলে স্পিডটা একটু কমাই দেখেন, যাই হোক। সো চ্যাট জিপিটি ভালো মতোই আপনাকে একটা লিখে দিবে, তাহলে সেই লেখাটা পড়বেন। ওকে, তাহলে লেখাটা পড়লে কি হলো, যে আপনি কিছুটুকু ইংলিশ পড়ার টাচে থাকলেন। আরেকটা হচ্ছে যে আপনি কোনো একটা নিউজ আর্টিকেল নিউজ পেপার পড়ে কিনতে হবে না, ফ্রিতে নিউজ আর্টিকেল পড়ার অনেক ওয়েবসাইট আছে, ভক্স আছে, ভক্স আছে, তারপরে হচ্ছে আমি আমি দেখি ভক্স, পরে মর্নিং ব্রিউ। সো এই ওয়েবসাইটগুলোয় যে আপনি মাঝে মাঝে পড়তে পারেন, এবং সেই ক্ষেত্রে পড়লে আপনার পড়ার অভ্যাসটা থাকবে। শুধু পড়লেই তো হবে না, পড়ার সাথে যেটা রিডিংয়ের সাথে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভোকাবুলারি আর গ্রামার, দুইটা জিনিসই। তো যখন পড়বেন তখন আপনি গ্রামারের অনেক কিছু শিখতে পারবেন। সেম কথা, গ্রামারের অনেক কিছু আসলে লিসেনিং থেকেও শেখা যায়। আর যে জিনিসটা স্পিকিংয়ের সময় আপনি চিন্তা করা লাগবে যে হ্যাঁ এই জিনিসগুলো ঠিক রাখা লাগবে। তো ভোকাবের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনি অনেক ওয়ার্ডই জানবেন না, সেই ক্ষেত্রে যেটা করা যায়, এটা আমার আইডিয়া না, সেটা হচ্ছে আইএলস অ্যাডভান্টেজের যে ক্রিস পেল, ওনার আইডিয়া। অ্যান্ড এটা আমি অন্য ভিডিওতে দেখেছি, যেরকম সিয়াম শহীদ নূর, ওনার ভোকাবুলারির একটা অ্যাপও আছে, সেটা ফ্ল্যাশ কার্ড টাইপ শেখার জন্য। সো সেই সেম আইডিয়া, সেটা হচ্ছে যে একটা খাতা নেবেন, একটা খাতা রাখবেন, সেই খাতার দুই পাশে এখানে হচ্ছে ওয়ার্ডগুলো লেখা থাকবে। এটা আমি 5-6 মাস ট্রাই করছিলাম, বাট আমার জন্য খুব একটা ওয়ার্ক করে নাই, কারণ কার করার জন্য ওয়ার্ক করে, আমার জন্য ওয়ার্ক করে নাই। আমার ভোকাবুলারি শেখা আসলে কখনোই হয় নাই। লাইক যা নর্মালি পড়ছি, নর্মালি পড়ে কনটেক্সচুয়ালাইজ করার চেষ্টা করছি সবসময় ওয়ার্ড, সেভাবেই মোটামুটি কাজ হয়ে গেছে। সো আর কারো যদি আসলে ভোকাবুলারি ইমপ্রুভ করা লাগে, এটা একটা ভালো পদ্ধতি, কারণ এটা অন্য অনেকের ইমপ্রুভ হয়েছে, আমি এর জন্য সেটা বলতেছি। তো সেখানে ওয়ার্ডগুলো লেখা লাগবেন। যখন সাপোজ আপনি ভক্সে একটা আর্টিকেল পড়তেছেন, একদিনে 5টা ওয়ার্ড পাইলেন, তো 5টা ওয়ার্ড লিখলেন, তারপরে সেই ওয়ার্ডের ইংলিশে ওয়ার্ডগুলোর মিনিং লিখবেন, কোনো বাংলায় মিনিং লেখার দরকার নাই, ইংলিশে সেই ওয়ার্ডের মিনিং লিখলেন, সিনোনিম লিখলেন, তারপরে অ্যান্টোনিম লিখলেন, সেই ওয়ার্ড ইউজ করে একটা সেন্টেন্স লিখলেন, অ্যান্ড তারপরে রিকল, পরে আবার 5টা শিখলেন, তারপরে আগের দিনের 5টা রিকল করলেন, আবার 5টা শিখলেন, আগের 10টা রিকল করলেন, এভাবে রিকল করা লাগবে। নতুন একটা ওয়ার্ড শিখে পুরান ওয়ার্ডের সাথে একই সেন্টেন্সে ইউজ করা, তাহলে হচ্ছে নতুন একটা ওয়ার্ড থাকলো, আবার পুরান একটা ওয়ার্ড থাকলো, সেটা নিলে একটা সেন্টেন্স লেখা। তো এরকম করে করে যাতে মাথার মধ্যে ওয়ার্ডগুলো গেঁথে যায়, এটার জন্য ভোকাবুলারি। অ্যান্ড ভোকাবুলারি হচ্ছে এইভাবে ভোকাবুলারি ডেভেলপ করলে সেটা আইএলটিএস বা টোয়েফল এর ক্ষেত্রে মোটামুটি কাজে লাগতে পারে, কারণ ভোকাবুলারি একটা ভালো দখল থাকলে ভালো করা যায়। বাট জিআরই প্রিপারেশনের জন্য ওটা আলাদা, মানে এখানে তো কোনো প্রিপারেশনের কথা বলতেছি না, মানে সোজা সোজা ওয়ার্ড মোটামুটি এখান থেকে শিখে ফেলতে পারবেন যদি এভাবে রেগুলার অনেক দিন পড়তে থাকেন। তো এই পড়াটার ক্ষেত্রেও আপনার কোনো প্রেশার হবে না, কারণ আপনার যেই জিনিস ভালো লাগে আপনি সেই জিনিসটা চ্যাট জিপিটি থেকে শিখতেছেন, বা আপনি সেই জিনিসের রিলেটেড আর্টিকেল পড়েন, লাইক একটা জিনিস নিয়ে আপনার ভালো লাগে সেটা রিলেটেড জার্নাল আর্টিকেলও পড়তে পারেন, আপনার সমস্যা নাই তো। সো পড়ে জাস্ট রিডিংটার টাচে থাকা। আরেকটা হলো গল্পের বই পড়া, আপনার গল্পের বই পড়া ভালো লাগলে গল্পের বই পড়েন, তাহলে অনেক ইমপ্রুভ হয়ে যাবে। আমার এক ফ্রেন্ড অনেক গল্পের বই পড়তো ইংলিশে, সো তারপরে সে টোয়েফল অনেক ভালো স্কোর পাইছে। আর রাইটিং, এটা ইমপ্রুভ করা সবচেয়ে কঠিন। এটার জন্য কি করা লাগবে, এই যে লিসেনিং, এত কিছু লিসেনিং করলেন, এত কিছু রিডিং করলেন, যা ভালো লাগে তাই তো করলেন, সেটা নিয়ে কিছু সামারি লেখেন। অ্যান্ড সামারি লিখে সামারিটা চ্যাট জিপিটিকে দিয়ে বলেন যে এখানে কী কী গ্রামার মিস্টেক আছে, এখানে কী কী জিনিস ঠিক করা যায়, তো চ্যাট জিপিটিকে ইমপ্রুভ করতে বলেন। চ্যাট জিপিটির ইমপ্রুভমেন্ট শুনে আপনি নিজে আবার সেটা ঠিক করেন, আবার ঠিক করে চ্যাট জিপিটিকে দিয়ে দেখেন যে ইমপ্রুভ হয়েছে নাকি, চ্যাট জিপিটি বলবে যে আগের চেয়ে ইমপ্রুভ হয়েছে। সো এই কাজটা চ্যাট জিপিটি ভালোই পারে।
লাইক এখানে আমি চ্যাট জিপিটি বললাম, সেম কাজ অবশ্য জেমিনি বা ডিপসিক সবগুলাই পারবে। জেমিনি, ডিপসিক, পারপ্লেক্সিটি সবগুলাই পারবে। সো কোনো প্রবলেম নাই। তাহলে এটা হলো ভিডিওটা, যে ইফোর্টলেসলি আপনি কীভাবে ইমপ্রুভ করতে পারবেন। একদম শর্টে বললে, আপনার যে জিনিস ভালো লাগে সেটা সেটা রিলেটেড পডকাস্ট শুনেন, আপনার নিজের লাইফ নিয়ে কথা বলেন, আপনি কি করতে পছন্দ করেন, আইএল স্পিকিং পার্ট ওয়ানের প্রশ্ন নিয়ে সেটার আনসার দেওয়ার চেষ্টা করেন। রিডিংয়ের জন্য আপনার যা ভালো লাগে আপনি তাই পড়েন, এবং রাইটিংয়ের জন্য আপনি রিডিং আর লিসেনিংয়ে যা শুনলেন আর লিসেনিংয়ে যা শুনলেন আর রাইটিংয়ে যা রিডিংয়ে যা পড়লেন সেটার সামারি লেখার চেষ্টা করেন। ইনশাল্লাহ ইমপ্রুভ হবে এটার মাধ্যমে ইংলিশ, বাট আসলে কোনো ম্যাট্রিক্স দিয়ে বলতে পারবো না কীরকম ইমপ্রুভ হবে। পরে যখন আপনি ইংলিশের কোনো টেস্ট দিবেন হয়তো তখন বুঝবেন যে হ্যাঁ ইমপ্রুভ হয়েছে।